ফ্রান্সের ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত স্থানটি চলতি সপ্তাহের শুরুতে পরিণত হয় ক্রাইম সিনে। লুভর জাদুঘর থেকে ৮টি অলংকার চুরির পর বন্ধ হয় দর্শনার্থীর প্রবেশ। এবার সেই অলংকারের আর্থিক মূল্য বিবেচনায় ক্ষতির হিসাব জানালেন ফ্রান্সের সরকারি কৌঁসুলি। দেশটির রেডিও নেটওয়ার্ক RTL এর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চুরি হওয়া ৮টি অলংকারের আর্থিক মূল্য প্রায় ৮.৮ কোটি ইউরো বা $10 কোটি। স্থানীয় সময় মঙ্গলবার RTL-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের সরকারি কৌঁসুলি লহবেকু জানান, এই পরিমাণ নিঃসন্দেহে চমকপ্রদ, কিন্তু ঐতিহাসিক সম্পদের যে ক্ষতি হলো সেটি পূরণ হওয়ার নয়। গত রোববার সকালে জাদুঘরটিতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া রত্নগুলোর মধ্যে আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা। এতে ছিল 212টি মুক্তা, 1998টি হীরক এবং 992টি রোজকাট হীরা। সম্রাজ্ঞী ইউজেনি বেল্ট বা কোমর বন্ধনী ব্যবহার করতেন। এটির কেন্দ্রে ছিল অলঙ্কৃত ফিতা। এতে ছিল 2438টি হীরা ও 196টি রোজকাট হীরা। জাদুঘরের সম্রাজ্ঞীর কিছু হীরাখচিত ব্রোচের একটি ছিল 1855 সালের। এটিকে রেলিকুয়ারি ব্রোচ বলা হয়। চুরি হওয়া অন্য অলংকারের মধ্যে আছে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে লুই বোনাপোর্টের স্ত্রী রানী হরটেন্স এবং লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানী মেরি এমিলির ব্যবহার করা কানের দুল। 1810 সালে দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় নেপোলিয়নের দেওয়া পান্নার গয়নার সেটে ছিল 32টি পান্না ও 1138টি হীরা। গয়নার সেটটি জাদুঘরে সংরক্ষিত হয় 2004 সালে। লুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে উপলক্ষে নেপোলিয়ন দুটি বিলাসবহুল গয়নার সেট তৈরি করতে বলেছিলেন। আরেকটি ছিল ওপাল ও হীরা দিয়ে তৈরি। এই সেটের মধ্যে পান্না ও হীরার এক জোড়া কানের দুল নিয়ে গেছে চোরেরা। গতকাল মঙ্গলবার পর্যন্ত জড়িতদের খুঁজে পাওয়া যায়নি। তবে ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, চোরেরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তারা শিল্পমূল্যের জন্য নয়, বরং পুনরায় বিক্রির উদ্দেশ্যে চুরি করে। অলংকারের ছবি এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ হওয়ায় চোরেরা হয়তো গয়নাগুলো ভেঙে বা গলিয়ে বিক্রি করবে। সরকারি কৌঁসুলি লহবেকু বলেন, যদি এগুলো আসলেই গলিয়ে বিক্রি করা হয় তাহলে ক্ষতির যে হিসাব করা হয়েছে বাজার মূল্য তেমন নাও হতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।